আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে একটা পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, তার কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কিছুই নাই, সে জানে না তার রিজিকের ব্যবস্থা কোথায়, খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফিরে আসেন, বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন। আল্লাহর নবী বলেছেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুতরাং গোটা সৃষ্টিকুলের যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন রব। রব শব্দের ২ নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। রব শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে মালিক, যিনি গোটা সৃষ্টিকুলের মালিক। সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আবার সূরা বাকারার মধ্যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মালিক, যিনি গোটা সৃষ্টিকুলের মালিক, তিনি হচ্ছেন রব। রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে লালন পালন কর্তা, যিনি গোটা সৃষ্টিকুলকে লালন পালন করেন, তিনি হচ্ছেন রব। কিভাবে? এই যে দেখেন একটা প্যান্ডেল, এটাকে টানানোর জন্য কতগুলো ঠিয়া লেগেছে, খুঁটি লেগেছে, কিন্তু বিশাল আসমান, কেউ কি কোনোদিন দেখেছেন এটাকে ধরে রাখতে কোনো খুঁটি লেগেছে? কারো চোখে পড়েছে? চোখে পড়ে নাই। তাহলে এত বিশাল আসমান কে ধরে রেখেছেন? সবাই বলেন, কে ধরে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। একটা হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আপনি তাকে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেন, হাঁসের বাচ্চা দেখবেন সেখানেই চলতে পারবে। কে তাকে চলার শক্তি দিয়েছে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা পাখি আকাশের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মহাশূন্যের মধ্যে সে উড়ে বেড়াচ্ছে, তার কোনো সমস্যাই হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। মানুষ কি আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে একটা পাখি মহাশূন্যের মধ্যে ডানা মেলে উড়ে বেড়ায়? কখনো কখনো ডানাগুলোকে গুছিয়ে নেয়, আবার কখনো ডানাগুলোকে মেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুদরতের মাধ্যমেই তো আমি পাখিকে মহাশূন্যে বিচরণ রেখে দেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হচ্ছেন লালন পালন কর্তা, যিনি গোটা সৃষ্টিকুলের লালন পালন করেন, তিনি হচ্ছেন রব। তিনি কে? রব। রব শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না মানলেই নয়, মানতেই হবে, এটা হচ্ছে বিধানদাতা। রব শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে মানতেই হবে, এটা হচ্ছে বিধানদাতা, হুকুমদাতা, ওয়ারাদদাতা, যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন। গোটা সৃষ্টিকুলের মানুষ কিভাবে চলবে এটা কে বলবেন? সবাই বলেন, কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, শুধু রিজিকের দায়িত্ব নেন নাই, শুধু লালন পালন করেন নাই, আবার তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই, বরং তোমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দিয়েছে। কিভাবে চলবেন আপনি দুনিয়ায় এসে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনি মন মতো চলবেন, এই অধিকার, এই সুযোগ, এই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষকেই দেন নাই। দেখুন সূরা যুখরুফের 9 এবং 87 নং আয়াতে, সূরা আনকাবুতের 61 এবং 63 নং আয়াতে, সূরা মুমিনুনের 84, 85, 86 এবং 89 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে গিয়ে কিছু কথা বলেছেন। আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো, ওয়ালাইন সালতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো তোমাকে সৃষ্টি কে করেছে, আসমান এবং জমিন থেকে কে রিজিক দিচ্ছে, আসমান থেকে কে বৃষ্টি দিচ্ছে, জমিন থেকে কে ফসল দিচ্ছে, তোমাদেরকে কে জীবন দিয়েছে, আবার তোমাদেরকে কে মৃত্যু দিবে, এটা কাফেরদেরকে জিজ্ঞেস করার পরে তারা নির্বাক্যে বলেছিল এই সমস্ত কিছু করছেন আল্লাহ। খেয়াল করেন, আবু জাহেল নির্দ্বিধায় বলেছিল এই সমস্ত কিছু করছেন আল্লাহ, তারপরেও কিন্তু আবু জাহেল কাফের, ঠিক কিনা? কেন কাফের এটা তো বুঝতে হবে। এত কিছু আবু জাহেল আল্লাহকে মানে, আল্লাহ সৃষ্টি করেছেন এটা আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ রিজিক দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ লালন পালন করছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ ফসল দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ মৃত্যু দিবেন আবু জাহেল এইটাও মেনে নিয়েছে, তারপরেও কেন আবু জাহেল কাফের? সমস্যাটা কোথায়? আবু জাহেল কাফের হওয়ার মেন কারণ হচ্ছে আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিধানদাতা হিসেবে আবু জাহেল মানতে রাজি হয় নাই। আল্লাহর তাওহীদকে, আল্লাহর গোলামি করাটাকে, আল্লাহর একত্ববোধকে আবু জাহেল মেনে নিতে রাজি হয় নাই, যার জন্য আবু জাহেল কাফের হয়েছে। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবে আবু জাহেল চলে নাই, অস্বীকার করেছে। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছিলেন আবু জাহেল সেটা মানে নাই, অস্বীকার করেছে, যার জন্য আবু জাহেল কাফের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য একটা রাস্তা বলে দিয়েছেন, এই রাস্তা মোতাবেকই আপনাকে চলতে হবে, এই রাস্তাকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম এবং ইবলিসের মধ্যে যখন একটু সমস্যা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা বিতু মিনহা জামিআ, যাও এখান থেকে তোমরা নেমে যাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে। আদম টেনশনে পড়ে গেলেন যে ইবলিসের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সেই ইবলিসে তো দেখি আবার আমার সাথে দুনিয়ায় যাবে, সেখানে গিয়ে তো সে আবার সমস্যার সৃষ্টি করবে, আমার সন্তানদের সমস্যা করবে। আদম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমাদের জন্য একটা গাইডলাইন বলে দিব, একটা নির্দেশনা দিয়ে দিব আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এই কোরআন যারা ব্যক্তিগত জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে, ব্যক্তিগত জীবনে কোনো টেনশন থাকবে না। পারিবারিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে, পারিবারিক জীবনে কোনো টেনশন থাকবে না। সামাজিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন, সামাজিক জীবনে কোনো টেনশন থাকবে না। রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন, রাষ্ট্রীয় জীবনে টেনশন থাকবে না। মুমিন জীবনের সমস্ত জায়গায়, মুমিন জীবনের সমস্ত জায়গায় যারা কোরআনের বিধানকে মেনে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তায় চলতে বলেছেন ওই রাস্তায় চললে আর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, তাহলে মুমিন জীবনের কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন কোনো শান্তি, কোনো টেনশন, কোনো দুঃখ